আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই কাঁকড়া রান্না করতে পারেন না। কাঁকড়া কাটতে বা ধুতে বা রান্না করতে অনেক কষ্ট, অনেকেই মনে করেন অনেক ঝামেলার কাজ, কিন্তু আসলেই না। কাঁকড়া রান্না খুব সহজ। আজকে আপনাদেরকে খুব সহজে আমি সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কাঁকড়ার মধ্যে অনেক কাদা থাকে। আমি আগে কাঁকড়াটি সুন্দর করে ধুয়ে নিলাম। কাঁকড়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে কাঁকড়ার পিঠের পেছনের দিকে একটা শক্ত চামড়া থাকে, বাঁকা বাঁকা, ওটা উল্টে নেব হাত দিয়ে। তারপর একটা ছুরির সাহায্যে আমি কাঁকড়াটা ভিতরে একটু ফাঁক করে ভিতরে ছুরিটা ঢুকালে এই যে দেখুন খুব সহজে উল্টে যাচ্ছে শক্ত চামড়াটা। উল্টে যাওয়ার পরে সেটার ভিতরে যে অবশিষ্ট কিছু অংশ আছে সেটা ফেলে দিতে হবে। মাঝখানের দুই চোখের মাঝখানে ওটা ফেলে দিয়েছি। এবার আমি শক্ত যে কাঁটাগুলো আছে কেচির সাহায্যে সেই কাঁটাগুলো কেটে নেব এবং মাঝখানে যে ভিতরে হলুদ অংশ আছে ওগুলো ফেলে দিব, ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে প্রত্যেকটি কাঁকড়া আমি কুটে নেব খুব সহজেই। আপনারা একবার ট্রাই করে দেখুন, খুব সহজেই এটা উল্টানো যায় এবং পরিষ্কার করা যায়। এই যে দেখুন, আমি সব পরিষ্কার করে নিলাম এক এক করে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে একটু ভালো করে ধুবো। ধোয়ার পরে আমি এগুলো রান্না চালাবো। বাইরে দেখুন খুব মেঘলা আকাশ, তারপরে একটু কাঁকড়া ভুনা খেতে ইচ্ছে করলো, আর সেটাই করছি আজকে আপনাদের সামনে। এই যে আমি সরিষার তেলের মধ্যে কাঁকড়াটা ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে ঢেলে দেব। তারপরে একটু নাড়বো। নাড়ার পরে ওখানে রং ভালো আসার জন্য, কালারটা যেন ভালো আসে, সেজন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, যেন কালারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে। তারপর আমি কাঁকড়াগুলো একটু ভাজবো ভালো করে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর এটা আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। আলাদা পাত্রে তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ঢেলে দেব। তারপরে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দেব। তারপর সেখানে আদা রসুন দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর বাজারে বিক্রি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। যাবতীয় যত মশলা আছে আপনি সব দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, জিরার গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, দারচিনির গুঁড়ো দিয়ে দিব, এলাচি লং দিয়ে দিব। তারপর ওই তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে আমি কাঁকড়াটা ঢেলে দিব। যে ভেজে করে কাঁকড়াটা রেখেছিলাম ভাজা করার পরে সেই কাঁকড়াটা